السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সুপ্রিয় আলিম 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার উপস্থিত হয়েছি তোমাদের জন্য আরও একটি ফ্রি ক্লাস নিয়ে। যেহেতু আগামীকালকে তোমাদের আল ফিকহ প্রথম পত্র এর পরীক্ষা, তো সেই হিসেবে তোমাদের জন্য একটি সাজেশন, যাতে তোমরা যেহেতু পরীক্ষা রাত পেরোলেই তোমাদের পরীক্ষা, তো কোন কোন জিনিসগুলো শেষ নজরে দিতে পারো সেই বিষয়গুলো নিয়ে উপস্থিত হয়েছি। তো আলিম 25 ব্যাচের ছাত্রদেরকে অনুরোধ করছি, তোমরা দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যেই ক্লাসটি শুরু করব। প্লাস কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সেটা একটু আমাদেরকে জানাও, এবং আমাদের সাউন্ড ভিডিও এগুলো ঠিক আছে কিনা এই বিষয়গুলো একটু আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরা ক্লাসটি সুন্দরভাবে শুরু করতে পারি। তো সকলকেই আমরা অতি অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন মাইমুনা আক্তার, জামাল হোসেন, মহুয়া মুক্তি, আফতার হুসাইন, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহুয়া মুক্তি জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, সাতক্ষীরা থেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। জামাল হোসেন যুক্ত হয়েছেন বরিশাল থেকে। দেলোয়ার হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন লিখেছেন, আফতার হুসাইন লিখেছেন সিলেট থেকে, মাশাআল্লাহ। মাইমুনা আক্তার লিখেছেন সব কিছু ঠিক আছে হুজুর। ওকে, তাহলে আমরা আর দেরি না করি, যেহেতু আপনাদের পরীক্ষা, আমরা আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যেই কিছু কথাবার্তা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা আপনাদের যে ফিকহ প্রথম পত্র, এটা আমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটার মধ্যে আপনাদের টোটাল 7টা প্রশ্ন পরীক্ষা থাকে, সেখান থেকে 5টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নতে 20 মার্ক, 20 মার্ক করে আপনারা টোটাল হচ্ছে 5-20 100 মার্ক আপনাদের ফিকহ প্রথম পত্র। তো তুলনামূলক আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর চাইতে ফিকহ কিছুটা সহজ, এবং ধারণা করা যায় আসলে প্রশ্নগুলো কোথা থেকে হয়, এরকম একটা ধারণা যেহেতু করা যায়, সুতরাং আশা করছি এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। আশা করছি তোমাদের পরীক্ষাটা ভালোই হবে, যদি আমাদের দেয় প্রশ্নগুলো ইনশাআল্লাহ তোমরা যদি পড়ে যেতে পারো, এগুলো যদি একটু দেখে যেতে পারো, তাহলেই আশা করছি তোমাদের প্রশ্নগুলো ভালো হবে ইনশাআল্লাহ। তো আল ফিকহ প্রথম পত্রে তোমাদের যেই কয়টা অধ্যায় আছে, সেখানের মধ্যে প্রথম অধ্যায় যেটা কিতাবুল হজ, আমরা সবাই মোটামুটি এই অধ্যায়ের সাথে একেবারে ফার্স্ট ইয়ার থেকেই পড়ে আসতেছি। কিতাবুল হজ থেকে তোমাদের জন্য আমরা 3টা প্রশ্ন সিলেক্ট করেছি পড়ার জন্য। এই 3টা প্রশ্ন আমরা যদি একটু দেখি, যে 1 নম্বর হচ্ছে স্বাভাবিকত যে প্রশ্নটা একদম মোটামুটি থাকেই, একটা জিনিস যে আরিফ আল হজ লুগাতান ওয়া শারআন, যে হজ এর পরিচয় শাব্দিক এবং শারঈ আবিধানিক এবং শারঈ পরিভাষা। হ্যাঁ, ফিকহের ক্ষেত্রে শারঈ শব্দটা বেশি ব্যবহার হয়, পারিভাষিকের চাইতে, ইসতিলাহ এর চাইতে ফিকহের ক্ষেত্রে শারআন শব্দটা বেশি ব্যবহার হয়। তাহলে আরিফ আল হজ লুগাতান ওয়া শারআন, হজের শাব্দিক এবং তার মানে শারঈ পরিভাষায় এর পরিচয়টা দাও। তো এইটা মোটামুটি প্রশ্নের একদম মূল, পরের অংশটা এদিক সেদিক হয়, কিন্তু এইটা মোটামুটি থাকবে তোমাদের হাতে, যে হজ। এবং আমাদের দ্বিতীয় প্রশ্নটারও মূল প্রথমটা এই অংশটা এইটাই, আরিফিল হজ লুগাতান ওয়া শারআন, এইটাই আমাদের। তো এইটা মোটামুটি ধরা যায় যে এই প্রশ্নটা চলে আসে, অন্তত প্রথম অংশ। দ্বিতীয় অংশ কোনটা আসে সেটা পরের কথা, কিন্তু প্রথম অংশ মোটামুটি চলে আসে। এক, তো
তো এরপরে আমরা এখানে একটা পয়েন্ট এখানে নিয়ে এসেছি, এটা একটু সতর্কতা স্বরূপ, ওই অংশটা যদি নাও আসে কিন্তু বাকি অংশটা গুরুত্বপূর্ণ পরের অংশটা থেকে। সেটা হচ্ছে ওয়ামাল মুরাদু বিল হাজ্জিল আকবার। হজ্জে আকবার বলতে কি বুঝায়? হজ্জে আকবার বলতে কি বুঝায়, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। এইটা কিছুটা গুরুত্বপূর্ণ, যদি আসে এই জন্যই রাখা, আর যদি নাও আসে এই প্রশ্নটা মোটামুটি এই প্রশ্নের বাকি অংশটা গুরুত্বপূর্ণ, এইটা এই অংশটুক ছাড়া একটু, হ্যাঁ এটা আসতেও পারে নাও আসতে পারে, তবে সতর্কতা স্বরূপ আমরা এই অংশটা রেখেছি এইখানে। আরিফাল হাজ লোগাতান ওয়া শারআন, এই অংশটা থাকবে অবশ্যই। এরপরে ওয়া আলা মান ইয়াজিবুল হাজ ওয়া আলা মান লা, এটা খুব গুরুত্বপূর্ণ, যে কার উপর হজ ফরজ, কার উপর হজ ফরজ নয়। হ্যাঁ, হালিল হাজ ওয়াজিবুন আলাল ফাওরি আম আলাত তারাখি, যে হজ কি ওয়াজিব, হ্যাঁ হজ যে ওয়াজিব সেটা তো ঠিক আছে, আলাল ফাওর এটা কি দ্রুত, মানে তাৎক্ষণিকভাবেই, মানে যেই বছর ফরজ হইল সেই বছরই তোমাদের আদায় করতে হবে, বা আম আলাত তারাখি নাকি বিলম্বের সুযোগ আছে। এইটা হচ্ছে প্রশ্নের মূল থিম। হ্যাঁ, তো এই জায়গায় আমরা প্রথমত একটা জিনিস অন্তত সবার প্রতি আমার এই নির্দেশনাটা থাকবে, যে আমরা এই প্রশ্নটা যখন লিখি, স্বাভাবিকত যে কোনো প্রশ্নই অনেক সময় দেখা যায় যে আমাদের এই দ্বিতীয় অংশটা একটু আনকমন থাকে, মিলে না, কিন্তু এটা নিয়ে আসলে টেনশন করার বিষয় নাই। প্রথম অংশটা কিন্তু আমাদের স্বাভাবিকত আমরা জানি যে কী আসে, হ্যাঁ হজ আসবে, নিকে আসবে, হ্যাঁ তালাক বা জিহাদ থেকে একটা আসে, জিহাদ থেকে একটা আসে, হ্যাঁ তো এরকম সংজ্ঞার পাঠটাতে কী আসে সেটা মোটামুটি আমাদের আইডিয়া করা যায়, আমরা করতে পারি যে কী আসে। তো এখন আপনি যদি একটা প্রশ্ন, তুমি যদি একটা প্রশ্ন 7 পৃষ্ঠা লেখো, তার আরিফের অংশটাই কিন্তু চলে যায় 4 পৃষ্ঠার মতো। এই অংশটাই কিন্তু তোমাদের লোগাতি, যত এইটা একটা যত বেশি সম্ভব লোগাতি অর্থ দিবা। সংজ্ঞা যদি 3টা 4টা, 3টা না, এই যেহেতু 20 মার্কের প্রশ্ন, 4টা থেকে 5টা সেই ধরনের থাকবে, হ্যাঁ 4টা 5টা করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবে। তো এইরকম দিলে দেখা যাবে 7 পৃষ্ঠা 4 পৃষ্ঠাই চলে যাবে সংজ্ঞা দিয়ে। আর এই অংশটা যে সংজ্ঞার পাঠটা সুন্দর করে সাজায় লিখতে পারবে, হ্যাঁ সেই ক্ষেত্রেই কিন্তু তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল একসাথে, একেবারেই অনেকটা। কারণ প্রশ্নটার মূল পার্ট, মানে মূল অংশ এইটাই, একটা প্রশ্নের মূল অংশ ওই সংজ্ঞার পাঠটা, এটা যত সুন্দর করে সাজায় লিখতে পারবে তত দ্রুত, তত বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তো এই কারণে এই হজ, হ্যাঁ নিকাহ, হ্যাঁ এই জিনিসগুলো সংজ্ঞাটা খুব ভালোভাবে মুখস্থ করে যাবে, যে এই যে এইরকম আমার পরের অংশ যদি আমার ধারণা থেকে লিখতেও হয়, প্রথম অংশের এই জায়গা থেকে যেন কোনো ধরনের মানে এরকম যে এইটা আনকমন যেন কারো না থাকে। তো এরপরে যে হজের আবিধানিক অর্থ হিসেবে আল ইরাদা আছে, জিয়ারা আছে, অন্যান্য আরও অনেক কিছুই আছে, সেগুলো তোমরা পড়ে নিবে। তোমাদেরকে যারা আমাদের সাথে ক্লাস করেছিলে তাদেরকে আমরা শীট সাজিয়ে দিয়েছি। আর সংজ্ঞার ক্ষেত্রে এরকম 4টা 5টা করে সংজ্ঞা মুখস্থ করে যাবে। এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, যে সংজ্ঞার ক্ষেত্রে অনেকগুলো সংজ্ঞা আছে কাছাকাছি, যাদের পক্ষে সম্ভব ওই কাছাকাছি সংজ্ঞাগুলো মুখস্থ করার চেষ্টা করবে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে একটা শব্দ চেঞ্জ করে, হ্যাঁ 2টা শব্দ চেঞ্জ করে একটা নতুন সংজ্ঞা, এই ধরনের সংজ্ঞা থাকে। হ্যাঁ, তো ওইটা একটু করলে তোমাদের মনে রাখা সহজ তুলনামূলক, যে না একটা সংজ্ঞা এই শব্দটা বাদ দিলে আরেকটা, এই টাইপের কিছু থাকে। হ্যাঁ, যে একটা সংজ্ঞা দেখা যাচ্ছে, ওই যে আমাদের যদি দেখি প্রথমত আমাদের গাইডগুলোতে একটা জিনিস একটু করি, হজের যে সংজ্ঞাটা এটা নিয়ে একটু আলোচনা শুরুতে করি। হজের সংজ্ঞায় প্রথমত শরহে বেকায়া থেকে একটা সংজ্ঞা দেয়া আছে। 1 নম্বর কথা মনে রাখবা যে শরহে বেকায়া হজের কোনো সংজ্ঞা নাই। শরহে বেকায়া এবং বেকায়া গ্রন্থে হজের কোনো সংজ্ঞা নাই, তবে বেকায়া গ্রন্থে যে সংজ্ঞাটা দেয়া আছে এটা মূলত ওমদাদুর রেয়ায়া থেকে। হ্যাঁ, এটা ওমদাদুর রেয়ায়া থেকে, ওমদাদুর রেয়ার মধ্যে মূলত শরহে বেকায়ার একটা টিকা গ্রন্থ, ওইটার মধ্যে একটা সংজ্ঞা দেয়া আছে। ওই সংজ্ঞাটাই আমাদের এইখানে মূলত শরহে বেকায়ার সংজ্ঞা নামে চালানো হয়। হ্যাঁ, তো যাই হোক, এই সংজ্ঞাটার সাথে আমাদের কানজুদ দাকায়েক আর সম্ভবত কাওয়াইদুল ফিকহ, এই 2টা কিতাবের সংজ্ঞার মিল আছে, 1-2টা শব্দের পার্থক্য দিয়ে সংজ্ঞাগুলো একই রকম। হ্যাঁ, তো ওই দেখা গেল একটা সংজ্ঞা মুখস্থ, আমার 3টা সংজ্ঞা হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধাঁচের সংজ্ঞাগুলো মুখস্থ করার চেষ্টা করবে।
তো এরপরে আমাদের যে অংশটা আছে ওয়াল মুরাদু বিল হাজ্জিল আকবার, হজ্জে আকবর বলতে কি বোঝায় এই আলোচনাটা আমাদের যাদের গাইড আছে সেখানে আছে। তারপর আমরা এক কথায় যদি বলি, আমাদের গাইডে জমহুর কওল হিসেবে দেয়া আছে যে হজের দিন যদি শুক্রবার হয় সেই দিনটাকে আমরা বলি হজ্জে আকবর। তবে এইটা যদিও জমহুর কওল হিসেবে গাইডে দেয়া আছে, তবে জমহুর কওল হচ্ছে মানে হজের দিন আরাফার দিনটাকেই মূলত হজ্জুল আকবর বলা হয়, আরাফার দিনটাকেই হজ্জুল আকবর বলা হয়। এইটাই মূলত মাশহুর মুফাসসিরদের মত, যে পবিত্র কোরআনে সূরা বারাআতে যেই আয়াতটা আছে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবর, তো এই হজ্জে আকবর যে তাফসীরের গ্রন্থে যেটা আছে সেই হিসাব অনুযায়ী হজ্জে আকবরের জমহুর মত হচ্ছে মূলত আরাফার দিনকেই হজ্জে আকবর বলা হয়। এখানে শুক্রবার হওয়া বা এই শর্তটা আসলে খুব একটা জমহুর কল না, কিন্তু আমাদের গাইডে দেয়া আছে ওইটা জমহুর হিসেবে। তারপরে হজ কাদের উপর ফরজ, হ্যাঁ এটাও একেবারে সরে বেকা শুরুতে আছে, হ্যাঁ যে মুসলিম হওয়া শর্ত, হ্যাঁ তারপরে বালেগ হইতে হবে, আকেল হইতে হবে, হ্যাঁ এরপরে মানে যাতায়াতের যে নিরাপত্তা আমনুত তারিক থাকতে হবে, হ্যাঁ তারপরে হচ্ছে সম্পদ থাকতে হবে, হ্যাঁ সুস্থ হইতে হবে, বাসির হইতে হবে, এই ধরনের কিছু শর্ত এখানে আছে। আর এই শর্তগুলো যাদের ভিতরে পাওয়া যায় না তাদের উপর হজ ফরজ না। এক কথায় প্রথমত আমরা কাদের উপর ফরজ সেটা আলোচনা করব, আর এই শর্তগুলো যদি কারো ভিতর মিসিং থাকে তখন তার উপর হজ ফরজ হবে না। এরপর হচ্ছে ফাওর আর হচ্ছে তারাখি, এই একটা প্রশ্নের অংশ। এইটা মোটামুটি আসা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো ফাওরের ক্ষেত্রে আমরা যদি দেখি ইমাম আবু ইউসুফ, হ্যাঁ ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং গাইডে যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারাখির মতে দেয়া আছে, অধিকাংশের মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফাওরের মতেই করেন যে হজ তাৎক্ষণিকভাবেই ফরজ হবে। আর ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের মত হচ্ছে যে তারাখি এইটা প্রযোজ্য হয়, যে না দেরিতে চাইলেও করতে পারে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে দুই পক্ষেরই দলিল আছে, দলিল নিয়ে আলোচনা আছে। এখন আমাদের গাইডগুলোতে পরে একটা অংশ থাকে একটু আলোচনা শেষে, যে জবাব দেওয়ার যে বিষয়টা। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কিন্তু এই জিনিসটা চায়নি, দুই পক্ষের দলিলটা উল্লেখ করতে বলছে যে বাইয়িন মাআল ইখতিলাফিল আইম্মা, ইমামদের ইখতিলাফটা উল্লেখ করো মুদাল্লালান দলিল দিয়ে, অতটুকু দিলেই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং কেউ যেন এইটা না করি আবার, হ্যাঁ সময় থাকলে সেটা করতে পারো, দিতে পারো যে জবাবটা দিলাম সেটা সময় থাকলে, কিন্তু কারো যদি দেখা গেল যে পরীক্ষার সময় স্বল্পতা দেখা যায়, তো ওই আলোচনাটা যাওয়ার দরকার নেই, দুই পক্ষের মতামতটা উল্লেখ করাই কিন্তু আমার প্রশ্নের উত্তর চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা এখানে করছি সেটা হচ্ছে আরিফ আল হাজ লুগাতান শারআন, আগের কথাই, হ্যাঁ সুম্মা উযকুর ফারাইদ আল হাজ্জি ওয়া ওয়াজিবাত, হজের ফরজ এবং ওয়াজিবাত মা বায়ানি আকসামিল হাজ ওয়া মাওয়াকিতিহি মুফাসসালান। ফারাইদুল হাজ কয়টা, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা? হ্যাঁ হানাফি মাযহাব মতে হজের ফরজ হচ্ছে 3টা। সেগুলো কি কি? একটা হচ্ছে ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা, আরাফায় অবস্থান করা, 3টা। হ্যাঁ আর ওয়াজিব 5টা। তো এগুলো একটু দেখে যাবা। তারপর হচ্ছে আকসামুল হজ, আমরা জানি যে হজ 3 প্রকার, একটা হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হ্যাঁ এরপরে আফদাল কোনটা এইটা একটু দেখে যেতে পারো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে যদি দেখে যাও আশা করছি সমস্যা হবে না। আফদালের ভিতরে হানাফি মাযহাব মত হচ্ছে হজ্জে কেরান উত্তম। এরপর মাওয়াকিতটা এখানে যে মিকাতগুলো কি কি হজের, তো এই 2টা প্রশ্ন। এরপর আরেকটা হচ্ছে ইহরাম, মা মানাল ইহরাম লুগাতান ওয়া শারআন, ইহরাম কাকে বলে? এহরাম এইটা লুগাতি এবং শারঈ থেকে পড়ে যায়। এরপরে কাইফিয়াতুল ইহরাম, এহরাম কিভাবে পড়তে হয়, পড়ার পদ্ধতি। হ্যাঁ সরাবেকে একদম শুরুতেই এই জিনিসটা দেয়া আছে যে প্রথমত উজু করবে, গোসল করাটা মুস্তাহাব, মূলত কথা হচ্ছে পবিত্রতা অর্জন করবে, সেটা উজুর মাধ্যমে হোক, তবে গোসল করে পবিত্রতা অর্জন করাটা মুস্তাহাব। তারপরে সে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজে এই ক্ষেত্রে সে সুগন্ধি। আচ্ছা মহুয়া মুক্তি একটি প্রশ্ন করেছেন যে সব বিষয়ে যদি বর্ণনা না করে সংক্ষেপে লিখি তাহলে নাম্বার পাবো। আচ্ছা একটা বিষয় হচ্ছে যে প্রশ্নের মার্ক 20 মার্ক। একটা বিষয় প্রশ্ন কিন্তু এক কথায়ও তো আমি উত্তর দিতে পারি, হ্যাঁ এই প্রত্যেকটা বিষয়ের উত্তর যদি আমি এক কথায় দিয়ে যাই তাহলে আমার 1 পৃষ্ঠা হবে না। হ্যাঁ হজের আবিধানিক অর্থ আমি এক কথায় বললাম, হ্যাঁ যে জিয়ারা, হ্যাঁ এরপরে শারআন একটা সংজ্ঞা দিলাম,
একটা সারা একটা সংজ্ঞা দিলাম। হ্যাঁ, হজ্জে আকবরের অনেকগুলো মত আছে, যেটা গ্রহণযোগ্য মত এটা বলে দিলাম যে ইয়া 9 জিলহজই হচ্ছে হজ্জে আকবর, এক কথায়। হ্যাঁ, তারপরে দিলাম যে হজ কাদের উপর ফরজ, এটা যদি ব্যাখ্যা না করে শুধু ইয়াতে সরেবেকার এবারটাই উঠাই দিই, 3 লাইন হবে। হ্যাঁ, এরপরে আলাল ফাওর তার আখির মত 2টা উল্লেখ করলে আমি 1 পৃষ্ঠার মধ্যে পুরো প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে আসতে পারি। তো একটু বিস্তারিতই লিখতে হবে, অন্তত একটা 20 মার্কের প্রশ্ন, সেই হিসেব করে অন্তত 5 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্নটাকে লম্বা করতেই হবে। হ্যাঁ, কারণ যদি এটা আসলে কারণ প্রশ্ন কি কতটুকু উত্তর দিতে হবে সেটা মার্কের উপর অনেকটা ডিপেন্ড করে, যে কত মার্কের, এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন এই প্রশ্নটাই যদি আমাকে ওই যে 5 মার্কের জন্য দিত, আমি সেম এইভাবেই অ্যান্সার করতাম, কারণ 5 মার্কের জন্য আমার এত সময় নেই, হ্যাঁ, এত বেশি লেখার। কিন্তু এখানে 20 মার্ক, এখন ওই জায়গায় যদি আমি 5 মার্কের মতো 2 পৃষ্ঠার প্রশ্নের উত্তর শেষ করে দিলাম, তাহলে কিন্তু আবার আমার মার্ক দিবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু বিস্তারিত করার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা বিষয় একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতে হবে, কারণ সেইখানে 20 মার্ক এখানে রাখছে, সে আশাও করে তোমার থেকে 20 মার্কের মতো একটা উত্তর তুমি এখানে দিবে। তো আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো এরপরে কাইফিয়াতুল ইহরাম, ইহরামের যে কথাটা আমরা বলতেছিলাম, যে গোসল পবিত্রতা অর্জন করবে, পবিত্রতা অর্জন করে সেখানে ইয়াতে সে কী করবে, অজু বা গোসলের মাধ্যমে গোসল করাটা উত্তম। তারপরে সে সুগন্ধি ব্যবহার করবে, তারপরে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করে সে নামাজ শেষে যে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, যদি হজের আল্লাহুম্মা উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, এইটা। আর উমরা থাকলে আল্লাহুম্মা উরিদুল হাজ্জা ওয়াল উমরা, কিরান হইলে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, এইটা বলে তার এই যে এরপরে তালবিয়া পাঠ করবে, ইহরাম কিন্তু শুরু। এইটা হচ্ছে ইহরাম করার পদ্ধতি। হ্যাঁ, এরপরে হজের ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো। হ্যাঁ, তো এই 3টা প্রশ্ন যদি তোমরা হজ অধ্যায় থেকে পড়ো, আশা করি হজের কোনো প্রশ্নই, তোমাদের পরীক্ষার কোনো প্রশ্নই তোমাদের সিলেবাস। আচ্ছা, মহুয়া মুক্তি একটা কথা, তাহলে একটি প্রশ্নের উত্তর লেখার জন্য কতটুকু সময় নিব? স্বাভাবিকত তোমাদের পরীক্ষাটা হয় 3 ঘন্টা। হ্যাঁ, তো 3 ঘন্টায় তুমি সময় পাবে হচ্ছে 180 মিনিট, তাই না? এখান থেকে 20 মিনিট বাদ দিবা, শুরুতে প্রশ্ন দেখতে অন্যান্য কাজক্রমে 10 মিনিট চলে যায়, আর আবার শেষে রিভিশনের জন্য 10 মিনিট রাখার প্রয়োজন পড়ে, কারণ খাতায় ভুল থাকবেই, আমি মানুষ। হ্যাঁ, তো এই কারণে ওই 160 মিনিটে যদি আমরা ভাগ দেই 5টা প্রশ্নকে, এটা যদি আমরা ভাগ দিই, তোমাদের হাতে থাকতেছে 160 মিনিট, সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, বত্রিশ মিনিট করে সময় আমরা পাচ্ছি। হ্যাঁ, 32 মিনিট করে সময় আমরা পাচ্ছি এক একটা প্রশ্নের পিছনে। হিসাব ঠিক আছে কিনা একটু ইয়াতে 3 ঘন্টা পরীক্ষা, সেই হিসেবে ইয়াতে আমরা 32 মিনিট করে একটা প্রশ্নের সময় পাবো স্বাভাবিক। তো 30 মিনিট ধরলাম এটাকে। তো 30 মিনিটে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার, মানে আধা ঘন্টায় একটা করে শেষ করতে হবে। আধা ঘন্টায় একটা প্রশ্ন শেষ করতে হবে, আধা ঘন্টার মধ্যে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমরা প্রথম প্রশ্নের ক্ষেত্রে একটু বড় করে ফেলি, মানে একটু সময় লাগে, কারণ ওই পরীক্ষার লেখা অনেকের মানে কি বলে যে চালু হইতে একটু সময় নেয়। দেখা যায় যে প্রথম প্রশ্নটা 40-45 মিনিট চলে যায়, তার পরবর্তী সময় আবার আমরা হচ্ছে একটু গতি পাই। তো ওই ক্ষেত্রে সেটা তোমার বিষয়, তুমি ইয়া করে নিবে। তো সেই জায়গা থেকে এইভাবেই মোটামুটি যদি 30 মিনিট কোনোটায় 40 মিনিট প্রথমটায় নিতে চাও, তাহলে কিন্তু পরেরগুলো থেকে সময় কমায় নিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন যে হুজুর, আরবিতে লিখলে কত পৃষ্ঠা লিখতে হবে? হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় আছে। মূল বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে চলে আসা। হ্যাঁ, এইটা লিখতে আমার যত পৃষ্ঠা লাগে, মানে কামা হাক্কুহু লেখে যত পৃষ্ঠা লাগে ততটুকুই লেখাটা আসলে জরুরি। এখন আরবিতে লিখলে স্বাভাবিকত বাংলার চাইতে একটু কম লেখা লাগে, প্রয়োজন পড়ে না। এখন সেটা নির্ভর করে কিছুটা লেখার উপর, যে লেখা কতটুকু, তুমি কিভাবে লেখো, 1 পৃষ্ঠায়
লাইন লেখো, এটা একটু নির্ভর করে তার উপর। যেমন আমি যখন ছাত্র ছিলাম আমি আরবিতেই লিখেছিলাম, আমি 5-6 এরকম করে লিখেছিলাম প্রশ্ন, আমার যতটুকু মনে আছে, যেহেতু অনেক আগের কথা, হ্যাঁ 6 বছর হয়ে গেছে, তো যতটুকু আমার মনে আছে আমি 5-6 পৃষ্ঠা করেই লিখেছিলাম। আর যারা বাংলায় লিখবে তারা 7-8 পৃষ্ঠা এই পর্যন্ত এরকম করবে একটা প্রশ্নকে স্বাভাবিক লেখায়। এখন লেখা ছোট বড় সেটা এই হিসেবে একটু করবে। আচ্ছা, আমাদের সাথে একজন কমেন্ট করেছেন ইয়াদুল করিম চৌধুরী, ভাই সালাম আলাইকুম, সবগুলো বলেন না, 5টা প্রশ্ন কোনটা কোনটা আসবে। আচ্ছা, 5টা প্রশ্ন কোনটা কোনটা আসবে সেটা তো বলতে পারবে যে প্রশ্ন করছে, আমি তো আর সেটা বলতে পারবো না, কারণ প্রশ্নটা আমি করিনি। হ্যাঁ, প্রশ্নটা যে করছে সে বলতে পারবে, আমি একটা আইডিয়া করতে পারি যে এগুলো আসতে পারে, তো সেইখানে 5টা দিয়ে তো আর হবে না, অন্তত আমাকে 10টা প্রশ্ন বললে সেখান থেকে দেখা গেল যে 5টা আসলো। হ্যাঁ, 5টা দিয়ে তো আর 5টা আনা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো এই 3টা প্রশ্ন হজ অধ্যায় থেকে আশা করি পড়লে হজ অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ কোনোটাই বাদ পড়ার কথা না, অন্তত 2টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। হজ থেকে সাধারণত 2টা প্রশ্ন চলে আসে পরীক্ষায়, হজ অধ্যায় থেকেই সাধারণত 2টা প্রশ্ন চলে আসে পরীক্ষায়। তো এই 3টা প্রশ্ন আশা করি পড়লে, আমি এখানে কিছু বিগত সালের প্রশ্ন থেকে কিছু অ্যাড করছিলাম এইখানে, যার কারণে কিছু অংশ থেকে একটু বড় করেই নিয়েছি প্রশ্নগুলো, যাতে কোনো অংশ বাদ না পড়ে। হ্যাঁ, এখান থেকে প্রশ্নগুলো যদি খেয়াল করো, যে আশা করি যে একদম অধ্যায়ের মৌলিক ধারণা পুরাটাই চলে আসবে এই অধ্যায়ের এই উত্তরগুলো একবার পড়ে নিলে। এরপরে যেটা আসতেছে, মা হুয়ান নিকাহ লগাতান ওয়া ইস্তিলাহান ওয়া মা হুকমুহু ওয়া শারতুহু ওয়া রুকনুহু। হ্যাঁ, যে নিকাহ কাকে বলে, দ্বিতীয় আরেকটা কমন প্রশ্ন মোটামুটি, নিকাহ কাকে বলে, হুকুম শর্ত রোকন, নিকাহের হুকুম কি, শর্ত কি, রোকন কি, ওমাল ফারকু বাইনা ওয়া বাইনাল বাই। হ্যাঁ, এই প্রশ্নটা আসলে মাস্ট বি এইটা দিবা, যাদের পক্ষে সম্ভব এই প্রশ্নটা দেওয়ার চেষ্টা করবা, অনেক বড় হবে, অল্প লেখায় অনেক বড় হবে এই প্রশ্নটা। আমরা কিছু বলবো। 1 নাম্বার হচ্ছে নিকাহ কাকে বলে, সেটা তোমরা গাইড থেকে পড়ে নিবে। নিকাহ কাকে বলে সেটা তোমরা গাইড থেকে পড়ে নিবে, লোয়াতান ইস্তিলাহান আকদুন, হ্যাঁ এই টাইপের আছে, হ্যাঁ এই টাইপের। হ্যাঁ, তো এরপরে হচ্ছে হুকুম কি, নিকাহের হুকুম কি, নিকাহের হুকুম কি এটা নিয়ে ইখতিলাফ আছে, কারো মতে সুন্নাহ, কারো মতে যেমন ইমাম শাফির মতে হচ্ছে মুবাহ। হ্যাঁ, যে এটা জায়েজ কাজ, কেউ চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। কোনো কোনো ইমামের মতে সুন্নাহ। হ্যাঁ, ইমাম আবু হানিফার মতে এটা একটা কমপ্লিকেটেড মাসালা, ক্ষেত্র বিশেষে ওয়াজিব, ক্ষেত্র বিশেষে ফরজ, ক্ষেত্র বিশেষে হারাম, আর স্বাভাবিক হুকুম হচ্ছে সুন্নাহ। তো এই হুকুম। এবার শর্ত, হ্যাঁ শর্ত আছে কিছু, এরপরে হচ্ছে আমাদের রোকন আছে কিছু। হ্যাঁ, রোকন যেমন ইজাব কবুলটা হচ্ছে রোকন, বাকি বিষয়গুলো বিবাহের বাকি বিষয়গুলো যেমন সাক্ষী থাকা, অন্যান্য বিষয়গুলো হচ্ছে শর্ত। মিসবাহ, এই মিসবাহ, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করে ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে না। আচ্ছা, মুহুয়া মুক্তি লিখেছেন দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু হচ্ছে নেট প্রবলেমের কারণে সম্ভবত আমাদের ভিডিওটা হয়ে গেছে, একটু সময় লাগবে সম্ভবত ঠিক হইতে।
মিসবা গতি তো এটি আছে না। কি করা যায় এটা? লাইভ কেটে আবার শুরু করতে হবে। তো দাও। কেটে শুরু করো।